একবারে বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি থেকে হয়েই তারপর বাড়ি যাবো। এখন বাজে কটা? এখন প্রায় 3টে বাজে। তো এখন দুপুরবেলা ওখানে মাসিকে ফোন করেছিলাম, মাসি বললো একবারে বিয়ে বাড়ি যা, বিয়ে বাড়িকে খেয়ে দে তারপর আয়। তো বিয়ে বাড়ির নাম হচ্ছে গীতা ভবন, বাজারের সামনেই আছে। তো বন্ধুরা চলে এসেছি এখন বিয়ে বাড়িতে। তো এখন যাবো, এই চলে এসেছি। কি চিনতে পেরেছো? তারপর আজকে হবে নাকি নাচা গানা? তো বন্ধুরা দেখো এই যে বিয়ে বাড়িটা। তো এই হচ্ছে আরেক দিদা। বিয়ে বাড়ি বিয়ে মানে গেল বছর বিয়েতে খুব ড্যান্স করেছিল, এবছরও করবে। করো তো? খাওয়া হয়েছে? আর কোথায় যাচ্ছ? যাবো না, পান ফেলছি। ও পান খেয়েছে, পান ফেলতে থুতু ফেলতে। তো ঠিক আছে আমি যাই আমার ভিতরে। হ্যাঁ খেয়ে নাও। তো এখন ভেতরে ঢুকে তারপর এখন খাওয়া দাওয়া করবো। তো এই যে সবাই, আমার ছোটো মামি, সবাই দেখো। তো আর এই যে মামা, আমার ছোটো মামা। দেখতেই পেলে। তো আমরা পৌঁছে গেছি দুপুরবেলায়। তো যেতে যেতে 3টে বেজে গেছে। তো গিয়েই খেতে বসে পড়েছি, যেহেতু দুপুরবেলা টাইমটা। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আবার রাতের প্রোগ্রামের জন্য রেডি হতে হবে, সেই জন্য মোটামুটি প্রায় সবাই চলেই এসেছিলো, আমরাই লাস্টে বাকি ছিলাম আসা। তো আমরা এসে আমরা খেয়ে নিচ্ছি দুপুরবেলা যা যা করেছিল মেনুতে, যা যা থাকে আর কি, ডাল,
তারপর একটা যে মাছের মাথা পুঁইশাক দিয়ে করে যে ছেঁচড়া সেটা, আর ছিল মাছের ঝোল, এইসবই আর কি দুপুরবেলার মেনুতে ছিল। তো বন্ধুরা এই মধ্যে খেয়ে উঠলাম, এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো এখন দেখি কী করি। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন একটু রাস্তায় বেরিয়েছি খেয়ে দে। তো রান্নাবান্না সবই খুব ভালো হয়েছে, যেমন তোমার ডাল, ছেঁচড়া, আর হচ্ছে তোমার মাছের ঝোলটা সবই ভালো হয়েছে। তো এখন ও বাড়ি যাবো, গিয়ে ওখানে বিশ্রাম করে জামা প্যান্ট চেঞ্জ করবো, তারপর সন্ধ্যাবেলার জন্য রেডি করবো। তো বন্ধুরা খেয়ে দিয়ে এখন বিয়ে বাড়ি থেকে আমরা এখন মাসির বাড়িতে আসছি। তো দেখছো দূরে যে বড় টাওয়ারটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মাসির বাড়ির টাওয়ার। তো এখন একটুখানি বিশ্রাম করে নিই, শুয়ে নিই, তারপর একটু পরে রেস্ট নেওয়া হয়ে গেলে ড্রেস পোশাক পরবো, জামা প্যান্ট পরবো। পিয়া ঢুকে বলে মাসির বাড়িতে। তো বন্ধুরা মাসির বাড়িতে চলে এসেছি, এখন ওপরে যাবো। মা দেখো দিদার সাথে বসে গল্প করছে, এই যে আমার দিদা। তো পিয়া উপরে গেছে, চলো দেখাই তোমাদেরকে। এখন এই সিঁড়ি দিয়ে আমরা উপরে যাবো। তো বন্ধুরা এখন উপরে উঠে গেলাম, ওখানে বিশ্রাম করে নিই। তোর বউ কি লম্বা? তোর বউ সেটা বাবা কই? চ কি দেখছিস এটা করালাম। হ্যাঁ বউ দিয়েছে আমার নিজের ভ্যালেন্টাইন দিছে, ভ্যালেন্টাইন ওদের আমার ডায়মন্ড। এবার কি দিলি ভ্যালেন্টাইন দিলে? পয়সা নেই, কিচ্ছু দিইনি। এত ইনকাম করবার পয়সা নেই। ওকে দেখ, ওকে হ্যাঁ। তো বন্ধুরা আমরা এখন যাবো হচ্ছে মালা কিনতে। তো ভাইয়ের বাইকে করে বস
থেকে এসছো? তো বন্ধুরা এখন মালার দোকানে এসেছি, ফোন করে নেন। মালার দোকানে গোলাপ দেখে মন খুশি করে দিল তোমার। এখন চলে এসেছি হচ্ছে আমি মালার দোকানে। তো ভাই বুকে সাজাবে, তার জন্য গোলাপ নেবো আর হচ্ছে চায়না মালা নেবো। এই চায়না ভালো আছে, এই মালাগুলো নেওয়া হবে। দেখো সুন্দর সুন্দর কত গোলাপ, লাল, তারপরে একটা গোলাপ দেখো, আবার এই একটা গোলাপ দেখো, মানে ই হলো এটা হচ্ছে পিঙ্ক বলছে, পিঙ্ক বলছে, পিঙ্ক। পিঙ্ক কত? 20 টাকা করে। এখানে ভালো ভালো গোলাপ আছে। ওখানে কালেকশন কম ছিল। হ্যাঁ ঢুকে যা ফুলের ভেতর। এটা সাদা, একদম সাদা ফুল। ফোন করলেই তো হয়ে যায়। একটা পিঙ্ক আর একটা রেড। আচ্ছা রেডটা কি লোকাল তো? লোকাল এদিকে আছে, সব জানি। আজকে বলি সেই 14 মাসে একটা গোলাপ কিনা 18 তো বন্ধুরা মালা নেওয়া হয়ে গেছে আর হচ্ছে গোলাপ নেওয়া হয়ে গেছে, এই গোলাপ। তো এখন বাড়ি যাবো, বাড়ি যাওয়ার পালা। হ্যালো ফ্রেন্ডস, তো অ্যানিভার্সারিতে চলে এসেছি আমার দেওরে। তো এখন রেডি হচ্ছি, মেকআপ টেকআপ চলছে, হাফ রেডি হয়েছি, এখনও চুলটা বাঁধা বাকি। চুল আর কি ড্রেস ট্রেস করা হয়ে গেছে, এখন বহুত ক্লান্ত, তাও অবস্থাতেই আমি আর কি রেডি হচ্ছি, কারণ আসলাম 3:30 পর, খেলাম, খাওয়া দাওয়া করে এসেই বাড়িতে এসেই এখন রেডি হচ্ছি, ক্লান্ত অবস্থা নেই, জানি না কেমন লাগছে কি। তো দেখুন টাটা। তো বন্ধুরা এখন বসে আছি চুপচাপ। তো এখনও ড্রেস পোশাক করিনি, আর আমার দিদিভাই এখনও সেজে যাচ্ছে, দেখো। তো এই গাউন, ও হচ্ছে এই গাউনটা পরবে। পড়েছি তো, এই পরেছে। পরে উঠে দাঁড়াবে না, বুঝতে পারবে। এখন তো বসে আছি, সামনে একটু ঠোঁটটা ঠিক আছে, ঠিকঠাক আছে। কি পুরো কমপ্লিট আজ? কানেরটা করবো, চুলটা একটু বাঁধতে হবে, বাঁধবো নাকি ছাড়বো। তো এখনও পুরো কমপ্লিট হয়নি সাজ। তো এখনও কানে পড়বে, চুল বাঁধবে, হাতে চুড়ি করবো। হাতে চুড়ি পরবে। তো তারপর সাজ কমপ্লিট হবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের দিদিভাইকে কেমন লাগছে, ঠিক আছে? তাই তো। তো দেখো টিপ পড়ে যায়। আমার সোনামাকে কেমন লাগছে তোমরা একটু বলো, সোনামার ড্রেসটা কেমন হয়েছে। তো এখন সোনামা টিপ পড়বে। সোনামাও নীল। এই টিপটা দেখো না, এই টিপটা পড়বো নাকি স্টোনের টিপ পড়বো? একটু বড় নেই, এইটা পড়বো নাকি